কমলাকান্ত বলেছেন, কেউ একা থাকিও না। তারপর আরো কি সব যেন বলেছিলেন। সেদিনটা সব বদলে দিল। অবশ্য ঘটনা শুরু হওয়ার আরো আগে। একটা টিউশনের প্রস্তাব পাওয়ার থেকে ইচ্ছে ছিল না, কিন্তু শহরে একা থাকার অনেক খরচ, অনেকগুলো টাকার মাইনের লোভে। ছেলেটা অন্যরকম, বাড়ি থেকে বেরোয় না, স্কুলে যায় না, একা নিজের ঘরে বসে থাকে সারাদিন। বাড়িতে পড়েই নাকি পরীক্ষা দেয়। কখনো হাসতে দেখিনি। মরা মাছের মতন চোখ, ঠোঁটের কোণে অদ্ভুত শীতল হিংস্রতা। ছেলেটাকে আমি ভয় পেতাম, তার চেয়েও ভয় পেতাম ওর ঘরটাকে, বিশেষ করে খাটের তলায় জমাট বাঁধা অন্ধকার জায়গাটা। কেউ যেন রয়েছে ওখানে, তার নিঃশ্বাসের শব্দ, শরীর ঘষানোর মৃদু আওয়াজ। একদিন দেখলাম ছেলেটা নিচু হয়ে কার সঙ্গে কথা বলছে। কে রয়েছে ওখানে? ওকে ঠেলে সরিয়ে ফোনের ফ্ল্যাশের আলোটা জেলে খাটের নিচে ফেললাম। একটা কঙ্কালসার শীর্ণ চেহারা ছেলে, চোখ মুখ ঢেকে চকিতে আরো ভিতরে, আরো অন্ধকারে সেদিয়ে গেল। ও কে? কে ও? আমার ছাত্রটি তখন পিছনে দাঁড়িয়ে খুক খুক করে হাসছে। সেদিন কিভাবে বাড়ি ফিরলাম জানি না। হাত পা ভীষণ কাঁপছিল। মনে হচ্ছিল ভয়ানক কিছু একটা দেখে ফেলেছি, যা আমার দেখার কথা নয়। পরদিন যখন চোখ খুললাম, চারপাশে জমাট অন্ধকার, ধুলো আর মাকড়সার জলের বিশ্রী একটা গন্ধ। বাইরের আলোর রেখা দেখে শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলাম, পারলাম না। তখনই বাইরে থেকে একটা মুখ ঝুঁকে এলো নিচে, আমার দিকে তাকিয়ে খুক খুক করে হাসতে শুরু করলো। অবিকল আমারই মুখ। সেই মুখ, বিভৎস হাসি, আমি কখনো ভুলব না।